আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব রেকমেন্ডেশন লেটার নিয়ে। আপনারা যারা ২০২৪ ও ২৫ শিক্ষাবর্ষে আইসিসি স্কলারশিপে আবেদন করতে যাচ্ছেন, আপনাদেরকে আবেদন করার সময় পোর্টালে ২ টি রেকমেন্ডেশন লেটার আপলোড করতে হবে এবং এই ২ টি রেকমেন্ডেশন লেটারই আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হবে। সেক্ষেত্রে বলা যায় আপনি যদি ব্যাচেলরে আবেদন করেন তাহলে আপনার কলেজ থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে, আর আপনি যদি মাস্টার্স বা পিএইচডি তে আবেদন করেন সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের যেখান থেকে কমপ্লিট করছে সেখান থেকে, কিংবা মাস্টার্স যেখান থেকে কমপ্লিট করছে সেখান থেকে ২টি রেকমেন্ডেশন লেটার নিতে হবে। আর রেকমেন্ডেশন লেটারটি অবশ্যই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে নিতে হবে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ নাম, লোগো, ঠিকানা ও ইমেল আইডি সংযুক্ত রয়েছে। আর রেকমেন্ডেশনটা অবশ্যই ইংরেজিতে হতে হবে এবং সম্পূর্ণ নির্ভুল ও সুন্দর ও মার্জিত ভাষায় হওয়াটা জরুরি। আর রেকমেন্ডেশন লেটার লেখার ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হলো, চেষ্টা করবেন আপনি আপনার রেকমেন্ডেশন লেটারটি আপনার টিচার যেন লিখে দেয়। এখন অনেক ক্ষেত্রেই বাংলাদেশে যেই সমস্যাটি রয়েছে, টিচাররা রেকমেন্ডেশন লেটার লিখে দিতে চায় না, বলে যে তোমরা লিখে নিয়ে আসো, আমি সিগনেচার করে দেবো। সো এই ক্ষেত্রে যদি এই সুযোগটা আপনি পেয়ে যান তাহলে আপনি কি করবেন, আপনার যে স্পেশাল স্কিলগুলো রয়েছে সেগুলো তুলে ধরার ট্রাই করবেন টিচারের ভাষায়। তাছাড়া আপনি যেসব অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেগুলো তুলে ধরার ট্রাই করবেন। আর আপনার পড়ালেখা রিলেটেড যদি কোনো স্পেশাল বিষয়, আপনি স্কুল কলেজে দেখা গেল সবার সামনে পপুলার ছিলেন বা কোনো একটা বিষয় নিয়ে আপনি পপুলার ছিলেন, সেই বিষয়গুলো আপনি তুলে ধরার চেষ্টা করবেন টিচারের ভাষায়। আমি সবসময় একটা কথা বলি, তা হলো একটা রেকমেন্ডেশন, একটা স্ট্রং রেকমেন্ডেশন লেটার অবশ্যই আপনাকে আর ৫-১০টা ক্যান্ডিডেট থেকে অনেক বেশি এগিয়ে রাখবে। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন, তা হলো দুটি রেকমেন্ডেশন লেটারে কি একই হবে কিনা? এটা তো আসলে সম্ভব না। কারণ হচ্ছে আপনি দেখা গেল মতিন স্যার থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিবে, আর একটা করিম স্যার থেকে রেকমেন্ডেশন লেটার নিচ্ছেন। এখন মতিন স্যারের পয়েন্ট অফ ভিউ আপনাকে নিয়ে একরকম হবে, করিম স্যারের পয়েন্ট অফ ভিউ আপনাকে নিয়ে আরেক রকম হবে। সুতরাং আপনার দুটি রেকমেন্ডেশন লেটার একটি আরেকটি থেকে অবশ্যই ভিন্ন হওয়াটা খুবই জরুরি। কারণ দুজন মানুষের পয়েন্ট অফ ভিউ আপনাকে নিয়ে ভিন্ন রকম থাকবে। সো আর রেকমেন্ডেশন লেটারে অবশ্যই আপনার শিক্ষকের সিগনেচার থাকা জরুরি, সাথে আপনার শিক্ষকের ইংরেজি সিল থাকাটা জরুরি। এখন অনেকে বলে যে আসলে আমার শিক্ষকের ইংরেজি সিল নেই, সেক্ষেত্রে আমি কি করব? অতি সহজ। কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।